আমি একটা গজল গাইবো, গাইবো নাকি গাইবো না? চলে যাবেন? আমি আমার গজলের মধ্যে একজনকে পুরস্কার দেব 100 বা 500 টাকা। যে একদম খিচ্ছে জোরে পড়বে তাকে পুরস্কার দেব। কে নিতে চান? সেরা দর্শক হবে আজকের, এখানেও হতে পারে, এরা হাসতেছে। আচ্ছা হাত নামান। আমি রাসূল প্রেমের একটা গান গাই, হ্যাঁ গাইবো, দেখা যাবে ঝুললে ঝুললে এরকম। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার রাখেন। এখানে যারা শিক্ষক আছেন, হেফজখানার একটা দোষ, এরা বলে যে মারামারি ছাড়া বলে পড়া হয় না। আমি বলি মারামারি ছাড়া ভালো পড়া হয়। আমার হিফজখানায় 7 শতাধিক ছাত্র, শুধু হিফজখানায় 7 শতাধিক ছাত্র। বাংলাদেশের সবচেয়ে বড় হেফজখানা এখন আমারটা। আমার হেফজখানায় কোনো মারামারি নাই, বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেন কিভাবে? এই যে 100 টাকার কথা কইছি, এইভাবে। শিক্ষক মহোদয়রা বুঝছেন? রাসূলুল্লাহ কি মেরেছে? আওয়াজ দিয়ে বলেন। রাসূলুল্লাহ পৃথিবীতে 63 বছরে কাউকে শিখাতে যে হাত দিয়েছেন গায়ে, একটা নজির আছে? কইতে পাইলাম আমরা এটা? মারি একদম লাল করে ফেলানো, কোথার থেকে পাইলাম? এটা আমাদের এই নফসে আম্মারার দোষ। এটা ঠিক না বেঠিক? 100 টাকা তাকে দেয়া হলো, এই মুরব্বীকে 100 টাকা পুরস্কার। এই মুরব্বীকে আমি কইছি 100 দিতে পারি, 500 দিতে পারি। এই যে 100 টাকা পুরস্কার দিলাম, নেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখি 200 টাকা দেবো এবার, বেশি দিলাম, বাড়াই দিলাম। আপনার পাইলেন না আর কি। যারা চলে গেছে এদের ভালো হয়েছে না খারাপ হয়েছে এরা বোঝে নাই, বুঝছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। উপস্থাপক যেভাবে খিস্তাছে, টাকা তো হেরেই দেয়া লাগবে। দেখেন কিভাবে খিস্তাছে। 200 টাকা পুরস্কার উপস্থাপককে দেয়া হলো। আসেন, ছোটদের দেয়া হচ্ছে না, ছোটদের দেব ইনশাআল্লাহ। আপনার কাছে আমি একটা প্রশ্ন করব, টাকাটা নেন, সরল উত্তর দেবেন একদম। যখন আমি বলছি যে টাকাটা পুরস্কার আপনি পেয়েছেন, তখন কেমন লাগছে মাইকে যে বলেন? একদম সরলটা বলবেন, আপনার যেটা হয়েছে সেটা বলবেন। আসলে এই পুরস্কারটা, অনেক পুরস্কার পেয়েছি জীবনে, কিন্তু এই পুরস্কারটা এমন একজন ব্যক্তির হাত থেকে পেয়েছি যিনি কোরআনের হাফেজদেরকে তৈরি করেন। শুধু কোরআনের হাফেজদেরকেই না, এমন হাফেজ তৈরি করেন যারা বাংলাদেশের হয়ে বিশ্বের মুখে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে। আমি যখন এই পুরস্কারটা ওনার হাত থেকে পেয়েছি, বা আমি যখন উনি বলেছেন যে উপস্থাপক খুব জোর দিয়ে বলতেছেন, তখন এমন শীতলতা আমার প্রাণের ভিতরে এসেছে যে এমন একজন ব্যক্তি ঘোষণা করেছেন যার ভিতরে কোরআন, যার মুখে কোরআন, যার সর্বত্রই কোরআন, কোরআনের একটা ছায়া, কোরআনের একটা ভালোবাসা আমার অন্তরে আলহামদুলিল্লাহ দিয়েছে। আমি এবার বলি, শিক্ষক মহোদয়রা, আপনি যখন আপনার 6 বছরের বাচ্চাটাকে 10 টাকা বের করে বলবেন যে ফার্স্ট হয়েছে সে 20 জনের মধ্যে, আপনি কল্পনাও করতে পারবেন না তার মধ্যে কেমন আগ্রহের সৃষ্টি হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? আমার একটা স্লোগান আছে, শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আদর্শিক হিফজখানা। কথাটা বলেন তো সবাই, না না বলেন। শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আদর্শিক হিফজখানা, এটা আমার বক্তব্য।
এবং আমার এই বক্তব্যকে আমি আমার মাদ্রাসায় প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ। বলেন এবার এবার নিচে পুরস্কার দেব। ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বে ঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা, ঠিক না বে ঠিক? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এই বুড়া ফার্স্ট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই কালা বুড়া, হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ নাচতেছে আর গাইতেছে, আইন শার্ট গাইতে তাড়াতাড়ি আসেন, এ আসতে দিন। আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আগেও বলেছিলাম যে এখন যে পর্বটা হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনারা কি টের পেয়েছেন? এই রাখেন কি আপনি খালি দিবেন তাহলে তো আমরাও দেই কিছু। আমি হাদিয়া দিতেছি। আলহামদুলিল্লাহ, সকলে একটু জোরে আওয়াজ দিয়ে বলি মাশাআল্লাহ। ওই যে পিচ্ছি আমাকে 1000 টাকা পুরস্কার দিয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহরান। 5 ওয়াক্ত নামাজ পড়েন? আজকে আপনি একটা ওয়াদা করেন যেটা যে আপনি জীবনে নিয়মিত করেন না, আজকের থেকে মৃত্যু পর্যন্ত নিয়মিত করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের অর্জন, সে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। 100 টাকা দাও না। আপনি কেন আসছেন? আপনি কেন আসছেন? ও আপনারা, আপনি চলে আইছেন যে কিয়ামতের দিবসের মতো ডাকছে, একজন আর একজন চলে এসেছে। আল্লাহু আকবার, উনি চলে আসছে, ওনাকে 100 টাকা দিলাম। আল্লাহু আকবার বলি সবাই। 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, রাসূল বলেছেন। এটা সত্য না মিথ্যা? যুবকরা আসতে বলে সত্য না মিথ্যা? এই তার প্রমাণ। দিছি 200 টাকা, পাইছি 1000 টাকা। এই মাদ্রাসায় যে টাকা দিয়েছেন লস হয় নাই? লস হয়েছে? আরো জোরে বলেন লস হয়েছে? গজলটা চলবে না বন্ধ করে দেব? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বে ঠিক? মদিনায় যাইতে কে কে চান? আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। হাত নামান। আমি একটা আমল দেবো মদিনায় যাওয়ার, দেবো একটা আমল দেবো, পরীক্ষিত একটা আমল। আপনারা যারা ছাত্র বা যারা আমাদের যুবক ভাইরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈশান নামাজের পরে যখন ঘুমাতে যাইবেন তখন অজু করবেন। কি করবেন?
অজু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলবেন না। কি করবেন? দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শোবেন, ঘুম আসা পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবেন। 1 বছর করলে হয় মদিনায় যেতে পারবেন, লাহোরে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যাবে ইনশাআল্লাহ। কে কে করবেন ইনশাআল্লাহ? আয় আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমি শেষ করে দেই। আমি যখন বসি তখন অনেকে চলে গেছে। আমি তেলাওয়াত করি না, আমি ভালো কারিও না, ভালো হাফেজও না। আমি এই 2টা গজল গাই। আর একটা গজল গাই রাসূলের গাইবো নাকি গরম গাইবো না নরম গাইবো? গরম। বাঙালিরা গরম ভালো বোঝে। গরম ছোট্ট একটা বলি, হ্যাঁ? আমার সাথে বলতে পারবেন? আমার সাথে বলতে পারবেন? টাকা দেবো পুরস্কার বললে। দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলির মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ও মোর দারাজ দিল, দাও খোদা দাও। তাকে 100 টাকা পুরস্কার দিলাম। দাঁড়াও, এই স্বর্ণের ঘড়ি কে দিছে? কে দিছে? হ্যাঁ হ্যাঁ, স্বর্ণের ঘড়িটা কে দিছে? তুমি কিনছো নিজে? ওরে বাবা রে বাবা, স্বর্ণের ঘড়ি একটা কিনে ফেলছে। তাকে 100 টাকা পুরস্কার দিলাম। নাও, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে গরম গজলটা আপনারা গাইলেন না, সাথে নরম একটা গাই। এটা রাসূলের আর একটা গজলকে শেষ করে দিই। হ্যাঁ, গাইবো। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। 100 টাকা পুরস্কার দেওয়া হলো। ওই যে হাত উঁচু যার, আসো। হ্যাঁ, বহুত সময় থেকে আমাকে আকর্ষণ করতেছে, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও, আমাকে টাকা দাও। আয়ো তাড়াতাড়ি। না না, ওই যে ছাত্র পিছনে হাত উঁচু করছে যে, সোজা আসো, সোজা সোজা আসো, এই সোজা আসো। এবার 500 টাকা দেবো শিওর একদম। এটা টাকাটা দিয়ে দাও, তারাও পাবে। এই গজলটা অনেক ভালো, আবার ধরি আমরা সবাই। হ্যাঁ বলেন, এটা ভালো লাগছে আপনাদের? আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখায় আমার ডাকে, দেরি করবেন না, দিবেন দেখা আমার ডাকে, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। ওই আপনি কি হুজুর না খাজুর? একদম ওই যে আপনি হুজুর না হুজুর ছাড়া? হুজুর, আপনি 500 টাকা পুরস্কার পাইছেন। তাড়াতাড়ি আইন। উনি নাচতেছে আর গাইতেছে, একদম সত্য নাচতেছে আর গাইতেছে। দেখুন না, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই ফাইটে যায় কোথায় আছে? এই যে বসছে, ফাইটে যায় কোথায় আছে? আরো জোরে বলতে হবে যুবকরা, ফাইটে যায় কই আছে? উস্তাদ আপনার নাম কি? আপনি নাচতেছেন আর গাইতেছেন, ভালো লাগছে আমার। রাসূলের গান গাইতে হবে, নাচছে একদম। এই টাকাটা দাও। জীবনে এর আগে কোনো সময় পুরস্কার পাইছেন হুজুর?
আজকে প্রথম, কেমন লাগলো আপনার? আপনার ছাত্রকে আর মাইরেন না কিন্তু। আসসালামু আলাইকুম। আবার 500 টাকা দেবো না 100 টাকা দেবো? আমার কিছুই ভালো লাগে না, মনে হেলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমি যদি শুনে নাই, আমি যদি এই পুরস্কার না দিতাম, বোম মারলো আপনারা এরকম বলতেন না। আল্লাহ, আমি এটা করে একটা জিনিস শিখাচ্ছি বাবারা, এই তোমরা যখন শিক্ষক হবা দয়া করে তোমরা যেরকম মাইর খাইছো এরকম মাইরো না। এই বাবারা, এই শুনেন, মারামারিতে কোনোদিন ভালো কাজ হয়, এটা আমার বিশ্বাস। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। তোমরা বেশি নাচলে আবার বন্ডকের মতো হবে। আবার বসো বসো, ওই বুঝছো, আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। 1 মিনিট চুপ থাকেন। মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে, হজ করিয়া চল্লা আসলে কবুল হবে না, হজ করিয়া চল্লা আসলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলো উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, আমি অনেকবার গিয়েছি মদিনায়। আমি প্রথমবার যখন গিয়েছি, রায়হান আমার সাথে ছিল। 2000 কত সালে গেলাম রায়হান? 24 সালে, 22 সালে, 2022 সালে আমরা প্রথম গেলাম। আমি আমার অনুভূতিটা শুধু একটু বলি। যখন রাসূলের রওজার ভিতরের দিকে যাচ্ছি, গেট পার হলাম, যখন দেখালো ওই যে রাসূলুল্লাহর রওজা, পৃথিবীতে আমার যত ভালো লাগা আছে সকল ভালো লাগা যদি এক জায়গা করা হয়, আমার ওই সময়ের ভালো লাগাটা সেরা ছিল। আলহামদুলিল্লাহ। আমি প্রাণ খুলে দোয়া করে যাচ্ছি। আমি কোরআনের একজন খাদেম। এখানে যত মানুষ আছে আমার মা বোনরা সহ, আল্লাহ সবাইকে যেন একবার রাসূলের রওজাটা দেখার তৌফিক দান করে। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, ঠিক না ঠিক? নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি। নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়ে বেশি, চাঁদের চেয়েও বেশি। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি একটা জিনিস, এই বাবারা, আমি একটা জিনিস শুধু বুঝাইছি যে বাচ্চাদেরকে উৎসাহ দিলে কত দ্রুত হয়।
আমি কত দ্রুত আপনাদের ঠোঁটে ওঠাতে পেরেছি, জিব্বায় ওঠাতে পেরেছি আমার এই গজলগুলো। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা বেস তৈরি করতেছি আপনাদের নেক দোয়ায়। বাংলাদেশে এখন প্রায় 20টা মাদ্রাসা আমার যে সেন্সটা, এই সেন্সে চলে, সেটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত আদর্শিক হিফজখানা। সবাই বলে যে হিফজখানা মারামারি ছাড়া নাকি হাফেজ হয় না। আমি বলি মারামারি ছাড়া দ্রুত হাফেজ হয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? মোহতামিম সাহেব একটু দাঁড়ান। আপনার মাদ্রাসায় আপনি মারামারিটা বন্ধ